পর্দার আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দানিশী মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, বাহিরে ঘোরাফেরা করছে, অর্থাৎ তেজে এসে মারবে খিচুড়ির সময়, কিসের সময়? বাইরে যারা ঘোরাফেরা করছে, আকুর দোকানে যারা বসে আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও বাইরে ঘোরাফেরা করছে ওই ঠিক জিতছে। আমি বলি তোর বাপ্পাদের সত্য গোষ্ঠী কোনোদিন ঘোরাফেরা করে নাই। ঘোরাফেরা করার কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন, আকুজানি শুনবে পরে বলেন আলহামদুলিল্লাহ। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীতে আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার এই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীর উলোর সাথে দেখান তো দেখি। বুঝছে? তাকবীর দেওয়া লাগবে না। এখন তাকবীর দিয়ে লাভটা কি? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও, আমি তোমার চিনি না, তখন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, ওটাকে আমাকে শিখেন লাগবে নাকি? আমার এলাকা না। ওদের চাইতে ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ আমাকে ওই জায়গায় নেয় নাই। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায় স্টোর দিয়ে দেখছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদের চাইতে অবধ মানুষ আর সরল মানুষ আমি খুঁজে পাই নাই। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কথা কোন? কিছু লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হলো না। আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন জুব্বা কায়দা টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায়, আমি কিন্তু আইছি।
এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এরা 1 নাম্বার চালাক। এর চাইতে যারা বেশি চালাক তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে। কথা কোন? তার চাইতে যারা আরো বেশি চালাক ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে। যাই হয় রে কয় যে 9টা নুসল্লি শুরু করে দিলাম। কি 9টা নুসল্লি? জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও, আল্লাহ কয় দেবো না। তার চাইতে যারা বেশি চালাক ওরা ও নামাজেও যায় না। মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। এটা কি মুসল্লি? চালাক মুসল্লি। যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি, যে পড়ে না তাকে কি বলে? কথা কয় না, যখন কি বলে? আরো জোরে। বেনামাজি কতি ওরা ভয় খায়, ভয় পান নাকি? যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কোন? সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে, হাজি সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। বাহ, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষা তোমাকে বেনামাজি বললি তুমি বেজার হও, তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে বিশ্বাস বলবো না। যে সুদ খায় তারা কি কয়? আর কথা কবি জোরে কোন? যে সুদ খায় তারে কয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে সাত্তার মাওলানা খাদি সাহেবকে সাথে নিয়ে, আপনাদের মধ্যমেক সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? আরে খালি ও বেজার না, ওর বই জাটালিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাক, তার তোর কি? আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বললো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই কিবনা গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল জিবরাইল হাই কিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল, জলপান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি, কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আল্লাহ সব অভাব গুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতদের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বান্দান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। এই দৃশ্য দেখেন পর
জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যায় আর কবরের উপরে বাদান পাকা দ্বারা হালকা আঘাত করলেন, বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ, আর বান্দা বাদান জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন কালো বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুসিমান বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটার জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রে দিল ওই মানুষটা বিবাদের কাতারে দাঁড়াইবে। আমার ভাইর আমার, আল্লাহর নবীকে বললেন, নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আমার দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই বিদায় আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম সেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, একা একা মুরের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত চলতে থাকবে, ফুটতে থাকবে। তাহলে আমাদের দরকার আছে না বাদান নাই? আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, তাই না মামা? যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিতে রাখছে। তাহলে নামাজ ছাড়া দিয়া কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর, এরপরে পরনে হলো সালার সরা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল কায়া কয়। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি পাবে? হাই হাই, খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি পাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হাই হাই, মুর্শিদ কালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? তাকে গু খাবে, তা তোর কি কথা কর না কে?
এই পাখি চাই নামাজ পড়, পাখি চাই রোজা কর, পাখি চাই হজ কর, পাখি চাই জিকির, সুবহানাল্লাহ বললেন না? নামাজ নাই, রোজা নাই, বান্দারি বাদান বদমাইশের বাদান জায়গা পাও না। এর মানে হলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাদান ফিরে আনে। চিল্লাইয়া কর মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখিয়ে দেয়। আমিন কোন? একটা তাকবীর দেন তো দেখি, আকুর চাষটার লোক একটু চুনকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি। রেডি? গলাটা একটু পরিষ্কার করেন, বলে নারাই তাকবীর, এ আল কোরআনের আলো, এ আল হাদিসের আলো, টিপিসিডির আলো। হ্যাঁ জ্বলাও। আপনারা মনে করেন না তো বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে, ওয়াজ মোটা পুরো থুয়েছে। অত সস্তা না, ওয়াজ কেবল শুরু করলাম, উঠছে আজকে বর্ষার মনে, আর ছাড়িয়েও দিতে পারি নাও পারি। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেও আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজে আপনি পড়বেন, নামাজ পড়ার একটা শর্ত আছে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। আমার আল্লাহর আয়াত আছে না মামা? তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন, আগে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে হালাল, যে আল্লাহ হালাল খাবারের কথা বললো, হালাল তোমরা খাও। আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ দেখলাম এরা অবধ কারা? আর যারা সুদ খায় ঘুষ খায়, এদের চাইতে অবধ মানুষ আর দুনিয়ায় নাই। কারণ যে লোকটা সুদ খাইলো, যে লোকটা ঘুষ খাইলো, ওই লোকটা আপনার আল্লাহর কাছে পিটনি বাদান খাইতে হবে। ওই লোকটার কথা বুঝতেছেন না? কিন্তু আপনার সুদ খাইলো, ঘুষ খাইলো, এই ঘুষের টাকা আপনার বউও খাইলো, ছেলেও খাইলো, মেয়াও খাইলো। বেতন খাবার সময় লোকটা একা খাবে, কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে, আর বেতন খাবে একা। যে লোকটা একা বেতন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায়, এর চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। চিল্লা কোন ঠিক? এরা কয় ঠিক। হ্যাঁ, যে সুদ ঘুষ খাবে, পেটও নকল ঠিক মতো খাবে, ওর পক্ষ যদি বলা যায় যে, ওর পক্ষ যদি বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, চুরি ডাকাতি করে আনতেছি, কবরের মধ্যে যে আল্লাহ কুতনি দিবে, কুতনির বাক্য তুমি নিবে, বললাম আমি কে কুতনি নিবে যাবো? কথা কোন? মানে 100 সুদ ঘুষ খায়, 2 ভাই, আর একজন নামাজ কালাম পড়ে। আর এক ভাই কয় যে রে নামাজ কালাম পড়ে করলি কি? একবেলা খায়া দিন যায়, একবেলা খায়া দিন যায় না। আর দেখামে যে লাভের লাভ, লাভের লাভ, কথা বুঝতেছেন না? আমি সুখে থাকি। বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না। কয় না, মরে গেলে আমার আপন হবে। কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি? কা অবশ্যই প্রমাণ করতে পারবো। যে কিভাবে? তুমি পেট ধরে সবার সামনে যায় সিটা পরে দেবে, মরার ভান ধরে থাকবে, বাকি কাজ আমি করব। কি করব? বাকি কাজ আমি করব। এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে, চিকুর দেখা দিয়ে উঠছি, দেখেন না যে রমজান মাসে আগুন চাষটালে হঠাৎ করে ঢুকছি, ঢুকে দেয় যে একজন এই খাইতেছে, সিগারেট খাইতেছে আর চা খাইতেছে। রোজার মাসে তুমি এই কাম করছে, আর সাথে সাথে পেট ধরে কাঁদে, ওকে মারে হুজুর রে, পেটের ব্যথা হুজুর। দেখেন কি সিটিয়ার, সিটিয়ার, আন্তর্জাতিক সিটিয়ার, দেখছেন না? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা
আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, পেটের ব্যথা ওঠে, এই মরে যা আর নাই, শেষ। এখন বলতেছে কবিরাজ নিয়ে এসো, কয় কবিরাজের কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করছে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি যে হুজুরা কি করলে, তুমি একটু ঝাড়া ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আতাকুতো করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে যে কি তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত দিয়ে কয় ব্যথা আমার হাতে উঠে গেছে, ব্যথা আমার হাতে উঠে গেছে, এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো ওই লোকটা বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বাইসে উঠবে, কিন্তু লাভের শেষে সে লোকটা মরেও যেতে পারে। তখন ব্যক্তিতে হাতে নিয়ে বলতেছে ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বাইচে যাবে, এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই তোমার আব্বা বাইচে যাবে, আর তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে, ছেড়ে দেই তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে মরি যাও, নতুন করে আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাদ নিল না, তুমি বাবা বাবা বলে কাঁদতেছ, যে ব্যথাটা আমার হাতে উঠছে এই ব্যথা